দ্বিতীয় স্থান অধিকার করেছে সোহানা খাতুন। সোহানা খাতুন, এই সোহানা খাতুন তিনি তার আব্বার সাথে এখানে আসবে আমাদের সামনে। যদি কোনো আব্বা থাকে, গার্জেন কেউ থাকে সাথে, আমাদের সাথে আসবে। এই সোহানা খাতুনের হাতে প্রাইজ তুলে দেবেন। তৃতীয় স্থান আজকের তৃতীয় স্থান কেউ আসেন আব্বার সাথে? আজি চাচা আসেনি? আজি চাচা ও মিন্টু, তো চাচা কো মিন্টু নেই? আসবে খালি গায়ে আছে? আরে কি হবে রে? সোহানা খাতুন, সোহানা আছে প্রাইজ তুলে দেবেন আমাদের জজ সাহেব কারি সাহেব, প্রাইজ তুলে দেবেন। এই কেরাতের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ফরিদ। মোহাম্মদ ফরিদ, ফরিদ নিজের আব্বার সাথে আসবে। তো আব্বা নেই? ফরিদ, এবার আমরা গজলে চলে আসি। গজলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে নাফিসা খাতুন। গজলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে নাফিসা খাতুন। এই দ্বিতীয় স্থান ফরিদ, ফরিদের হাতে আমাদের প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের আরেকটা যাত্রা কালী শফিউল্লাহ সাহেব। গজলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে নাফিসা খাতুন। নাফিসা দ্বিতীয় স্থান অধিকার করেছে রাইহান। দ্বিতীয় স্থান অধিকার করেছে রাইহান। মোহাম্মদ রমজান ভাই কোথায় এখন বিক্রি হচ্ছে? রমজান ভাই তাড়াতাড়ি চলে আসো নিজের ছেলে নিয়ে। হাদিসের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সোনিয়া খাতুন। সোনিয়া খাতুন, সোনিয়া খাতুন নিজের আব্বার গার্জেন নিয়ে এখানে চলে আসবে। সোনিয়া খাতুন নেই? সোনিয়া তো আব্বা আছে, কেউ আছে গার্জেন? সোনিয়া খাতুন, সোনিয়া খাতুনের হাতে প্রাইজ দিলেন আমাদের হাজি সাহেব। হ্যাঁ, সোনিয়া খাতুনের হাতে প্রাইজ তুলে দিলেন আমাদের হাজি সাহেব, হাজি রফিকুল ইসলাম। হাদিসের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মনিরা বড়। মনিরা খাতুন বড়, মনিরা খাতুন বড়। এই মনিরা খাতুন গার্জেন আছে? হ্যাঁ, মনিরা খাতুনের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের মসজিদের ক্যাশিয়ার সাহেব শফি চাচা। শফি চাচা নেই? আমাদের প্রাইজ তুলে দেবেন আমাদের জাকারিয়া। আপনারা পিছনে ঢুকছে কেন? আমাদের আল্লাহর নাম 99টা আল্লাহর নাম শুনিয়েছে বাচ্চারা, তার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে আয়েশা খাতুন। আয়েশা খাতুন, আয়েশা খাতুন। আয়েশা খাতুনের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের ইমাম সাহেব। দ্বিতীয় স্থান অধিকার করেছে কুলসুম ছোট। কুলসুম ছোট,
কুলসুম ছোট আছে? তোমার গার্জেন কেউ নেই? ও আব্বা, আরে নামো ইন্টারের কাছ থেকে নামো আব্বা। আব্বা এটার উপরে বসে উঠে আছে। হ্যাঁ, আব্বা আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্যের সঙ্গে অনেক মেহনত করে। কুলসুম ছোট, এই কুলসুম হাতের প্রাইজ তুলে দেবেন আমাদের কারি শফিউল্লাহ স্যার। আজানের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সালমান খান। আরে আজানের মধ্যে তৃতীয় স্থান সালমান খান। কে সালমান? শাহজাহান চাচার নাতি সালমান খান। এই ভাই সালমান খানের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের মসজিদের খুব দামি ব্যক্তি আমাদের শাহিন ভাই। দ্বিতীয় স্থান অধিকার করেছে ঈশান। দ্বিতীয় স্থান অধিকার করেছে ঈশান আজানের মধ্যে। ঈশান তোমার বাবা কোথায়? কেউ নেই? আব্বারা ঘরে ঘুমোচ্ছে খালি। ঈশানের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের কারি আব্দুল রকিব সাহেব। কারি আব্দুল রকিব সাহেব ঈশানের হাতে প্রাইজ তুলে দেবেন। আমাদের মক্তবের যে পরীক্ষা হয়েছিল কোরআন শরীফের আর নুরানি কায়দা, আমরা নুরানি কায়দার মধ্যে দুটো গ্রুপ করেছিলাম। আমাদের নুরানি কায়দার মধ্যে দুটো গ্রুপ করা হয়েছিল। একটা গ্রুপ নুরানি কায়দা শুরু থেকে নিয়ে 9, 10, 30 পর্যন্ত, আর একটা গ্রুপ ছিল পুরো নুরানি কায়দা। কোরআনে কারীমের মধ্যে আমাদের দুটো গ্রুপ আছে, একটা হলো মেয়েদের গ্রুপ, একটা হলো ছেলেদের গ্রুপ। বড় মেয়েদের আর একটা ছোট মেয়ে ছেলেদের গ্রুপ। তার মধ্যে কোরআনে কারীমের মধ্যে যারা নাম্বার এনেছেন 5 নম্বরে যে আছে নাফিজা খাতুন। পঞ্চম বড় মেয়েদের মধ্যে নাফিজা খাতুন। নাফিজা খাতুন ওর আব্বার নাম বড় পানি। নাফিজা খাতুন যদি থাকে আমরা চলে আসি কাছে। চতুর্থ নম্বর এসেছে সাদিয়া খাতুন। সাদিয়া তার নাম হলো সিরাজুল। সাদিয়া খাতুন। সাদিয়া খাতুন। সাদিয়া ও সিরাজুল। এই সাদিয়া দিয়ে চতুর্থটা সাদিয়া খাতুন এসে গেছে। এটা চতুর্থ সাদিয়া চতুর্থ সাদিয়া খাতুন। সাদিয়া খাতুনের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের জজ সাহেব। তৃতীয় স্থান অধিকার করেছে বড় মেয়েদের মধ্যে কোরআনে কারীমের মধ্যে ওয়ারিসা খাতুন। ওয়ারিসা খাতুন। ওয়ারিসা খাতুন। এই বলে সেকেন্ড ওয়ারিসা খাতুন তৃতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থান অধিকার করেছে ওয়ারিসা খাতুন। এই ওয়ারিসা খাতুনের প্রাইজ তুলে দেবেন আমাদের কারি শফিউল্লাহ সাহেব। দ্বিতীয় স্থান অধিকার করেছে কিরণ খাতুন। কোরআনে কারীমের মধ্যে কিরণ দ্বিতীয়। কোরআনে কারীমের মধ্যে কিরণ দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই কিরণের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের কারি আব্দুল রকিব সাহেব। ছোটদের যে কোরআনে কারীম পরীক্ষা হয়েছে তার মধ্যে যারা 5 নম্বর হয়েছে তার নাম হলো সিনথিয়া।
সিনথিয়ার হাতে তুলে দেবেন ওনারই আব্বা আমাদের হাজী রফিকুল ইসলাম সাহেব, আমাদের মসজিদের মুতাওয়াল্লি। চতুর্থ নম্বর ওনার আব্বার হাতে তুলে দেওয়া, ওনার আব্বার হাতে আমাদের ইমাম সাহেব তুলে দেবেন। 5 নম্বর সিনথিয়া। চতুর্থ নম্বর হাসিল করেছে আরমান। আরমান আরমান আরমানের আব্বার নাম হলো আমিরুল। আমিরুলের চাচা কেউ নেই, আমিরুল ইসলাম আরমান। তৃতীয় স্থান অধিকার করেছে জুনেদ ছেলে মিন্টু খান, আজহারউদ্দিন খান। চলে আসি, গামছা পরে চলে আসি। তৃতীয় স্থান অধিকার করেছে কোরআনে কারীমের মধ্যে জুনেদ খান, ওয়াল মোহাম্মদ আজহারউদ্দিন খান নেই এখানে, চলে গেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে আনিসা খাতুন। আনিসা খাতুন তোরা আমরা নেই, ও সিরাজুল রাজুদা আজিজুল ভাই এই আনিসার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের আব্দুল হালিম ভাই। হ্যাঁ, দ্বিতীয় আব্দুল হালিম। নুরানি কায়দা প্রথম থেকে নিয়ে 9 পর্যন্ত পঞ্চম স্থান অধিকার করেছেন রোহিত। রোহিত রোহিত চতুর্থ সাহেবা খাতুন। সাহেবা খাতুন চতুর্থ। হ্যাঁ, সাহেবা খাতুন চতুর্থ। তৃতীয় তানভীর। তানভীর আলম তৃতীয়। তানভীর আলম তৃতীয়। তানভীর আলম তৃতীয়। তানভীর আমাদের তানভীরের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের এক ভাই খয়রুল হক লস্কর। খয়রুল ভাই, খয়রুল হক লস্কর আমাদের তানভীরের হাতে প্রাইজ তুলে দেবেন। দ্বিতীয় আমাদের নুরানি কায়দার মধ্যে আফফান। আফফানের হাতে আফফানের আব্বা এখানে আছে উসমান গনি। আফফানের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের কামাল ভাই। আফফান উসমান গনির হাতে প্রাইজ তুলে দেবেন আফফানের আব্বা। পঞ্চমটা দিল যাদের নুরানি কায়দা পুরো হয়ে গিয়েছে, কোরআন ধরবে, তাদের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে শবনম। শবনম, এই শবনম আছে? শবনম নেই। পঞ্চম। চতুর্থ স্থান অধিকার করেছে নাজিরা খাতুন। নাজিরা খাতুন এসেছে। এ আব্দুল রফিক ভাই, ও আমাদের মাইক সেটের কই? রফিক ভাই এই শবনমের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের কামাল ভাই। নাজিরা চতুর্থ স্থান অধিকার করেছে আমাদের নাজিরা খাতুন। নাজিরা খাতুনের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের কামাল ভাই। তৃতীয় স্থান অধিকার করেছে বিউটি। তৃতীয় স্থান অধিকার করেছে বিউটি। বিউটি নেই।
তৃতীয় স্থান অধিকার করেছে বিউটি। বিউটির হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের মাস্টার রিন্টু মাস্টার। তৃতীয় স্থান রিন্টু মাস্টার। आशा आशा आ जाओ, अरे कुछ नहीं होगा आ जाओ। আমাদের মাস্টার বিউটির হাতে প্রাইজ তুলে দেবেন। कोई फाइनल कोड দ্বিতীয় স্থান অধিকার করেছে সুনাইনা। সুনাইনা সুনাইনা সিরাজুল ভাইয়ের মেয়ে। ও ওই ব্লকের মেয়ে। আমাদের সুনাইনা প্রাইজ তুলে দেবেন আমাদের কালী সাহেবের ভাইজি। কালী সাহেব নিজেই তুলে দেবেন ইনশাআল্লাহ। কালী সাহেব এবার আমাদের কটা ফার্স্ট পুরস্কার বাকি রয়ে গেল। তার মধ্যে আজকের যে আমাদের প্রতিযোগিতা হয়েছে ক্লাব, সেই ক্লাবের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ফাইলগুলো সামনে থেকে দাও। হ্যাঁ ফাইলগুলো সামনে থেকে দাও। ক্লাবের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সবাই দিলে হাত রেখে দাও, দেখো চিন্তা করো। প্রথম স্থান অধিকার করেছে নিশা খাতুন। নিশা কে কেউ এসেছে? কেউ আসেনি? হ্যাঁ কই? আরে আসতে আজকে লজ্জা করছো। নিশা পারভিনের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের কাজী শফিউল দরবার। গজলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গজলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাকিরা খাতুন। সাকিরা খাতুন নেই? সাকিরা খাতুন। সাকিরা খাতুন নিজের আব্বার সঙ্গে গানে আসবেন। সাকিরা খাতুন গজলে প্রথম স্থান অধিকার করেছে। সেই সাকিরা খাতুনের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের দ্বিতীয় অন্য আরেকটা জজ সাহেব। আমাদের 40টা হাদিস শুনিয়েছেন, সেই তার মধ্যে ফার্স্ট পুরস্কার ফার্স্ট হয়েছেন যিনি আমাদের ছোট একটা বাচ্চা, খুব সুন্দর হাদিস শুনিয়েছে 40টা হাদিস। প্রথম স্থান আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুমের হাতে প্রাইজ তুলে দেবেন ওনার আব্বা আমাদের কামাল ভাই। আল্লাহর নাম 99টা শুনিয়েছেন, তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমাদের কুলসুম বড়। মেহনত করবি তোরাও পাবি। কুলসুমের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের রমজান ভাই, ওনার আব্বা নিজেই তুলে দেবেন। এই আগে বাজে 3000 টাকা ধরে রাখবে না। হ্যাঁ, আজানের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমাদের আশরাফুল। আমাদের আশরাফুলের আব্বা আছে। আশরাফুলের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের হালিম ভাই, আব্দুল হালিম ভাই। বড় মেয়েদের মধ্যে যারা কোরআনে কারীমের মধ্যে ফার্স্ট পজিশন এসেছে, প্রথম স্থান অধিকার করেছে সুরাইয়া খাতুন। সুরাইয়া খাতুন কোরআনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সুরাইয়া খাতুনের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের ইমাম সাহেব।
মুফতি আবুল্লাহ সাহেব। হটপট আর বোতল। ছোটদের কোরআনে কারীম প্রতিযোগিতা হয়েছে, সেই ছোটদের মধ্যে কোরআনে কারীমের প্রথম স্থান অধিকার করেছে আমাদের মসজিদের একটা খুব সমস্ত কাজে লেগে থাকার সাথী তার মেয়ে জয়নুর খাতুন। জয়নুরের আব্বা কই? আমাদের জাকির ভাই ভোলা ভাই আছে? জয়নুরের হাতে প্রাইজ তুলে দেবেন। জয়নুরের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের হাজি সাহেব, হাজি রফিকুল ইসলাম সাহেব। আয় আয়। নুরানি কায়দার 1 থেকে 10 পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাদিয়া ছোট। নুরানি কায়দার মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সাদিয়ার হাতে প্রাইজ পেয়ে দিলাম। তারপরে নুরানি কায়দার মুকাম্মাল যারা পুরো নুরানি কায়দার পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে খাদিজা খাতুন। এর হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের ইমাম সাহেব মুফতি আবুল্লাহ সাহেব। আমাদের বাচ্চাদের পুরস্কার দেওয়া হয়ে গিয়েছে। যেসব বাচ্চারা এবার আমাদের বাকি আছে তাদের সান্ত্বনা পুরস্কার করে দেওয়া হবে। এখন আমাদের বাইরের প্রতিযোগিতা মেহমানরা এসেছিল কেরাত এবং গজলের মধ্যে, তারা এসে আমাদের কাছ থেকে যারা পুরস্কার পেয়েছে বোতল পাবে না। তাহলে পুরস্কার দিলে বোতল পাবে। আমাদের কেরাত প্রতিযোগিতার মধ্যে থেকে যারা ফার্স্ট হয়েছে কেরাতের মধ্যে যারা আব্দুল হাজি সব পয়সাগুলো নিয়ে পেয়ে গেল। দ্বিতীয় হয়েছে এগুলো সব ভালো ভালো। হুজাইফা কাজী। কত করে পেয়ে নিয়েছে এন্ট্রি কত করে জানি? কেরাতে প্রথম অধিকার করেছে ইমরান। হাতে পুরস্কার তুলে দেবে আমাদের বক্তব্যের কর্ণধার মুফতি আলী হাসেম। এখন গজলের পুরস্কার বিতরণ করা হবে। গজলের তৃতীয় স্থান অধিকার করেছে রাজেশ রাধানগর। দ্বিতীয় স্থান অধিকার করেছে মঞ্জুর আলম বকুলতলা।
প্রথম স্থান অধিকার করেছে আসিফ আহমদ দলুয়া খাকি। আসিফ আহমদ দলুয়া খাকি। আসিফ আহমদের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের মসজিদ ইমাম সাহেব মুফতি আবু তালা সাহেব। মঞ্জুর আলম ভাই চলে আসুন। মঞ্জুর আলম ভাই সেকেন্ড পুরস্কার মঞ্জুর আলম ভাই। ওই আমাদের বাচ্চা এসে গেছে। মঞ্জুর আলম ভাই হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের কালী শফিউল্লাহ সাহেব। এই বাচ্চার নাম আব্দুল হাদির হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের আব্দুল হালিম ভাই। হুজেফা কাজী আসেন। আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কাজ বক্তব্যের যেসব ছেলেমেয়েরা আমাদের বাকি আছে যারা কোনো প্রাইজ পায়নি তাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে। আমরা এই প্রাইজগুলো সান্ত্বনা পুরস্কারগুলো আমরা পরে নিয়ে নেব। যারা কেরাত গজল পড়েছেন তাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে, বোতল আছে। আমরা যদি মেহরবানি করে পাশে থাকি আশপাশে নিয়ে যাই। আর বক্তব্যের ছেলেরা সবাই চলে গিয়েছে, আমরা কালকে সকালে মসজিদ থেকে আমরা নিয়ে নেব, কেননা এখন সবাই নেই। দ্বিতীয় কথা হলো আমরা যারা মা এবং বোনেরা আমরা শুনছি, আমরা একটা জিনিস ধ্যানের সাথে শুনি। এই এপ্রিল মাস, এটা এপ্রিল মাস চলছে, এই এপ্রিল মাসে 31 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি বক্তব্যের মধ্যে ভর্তি করা হবে। এপ্রিলের পরে আমাদের আর ভর্তি হবে না। এই জন্য প্রত্যেক মা এবং বোনদের কাছে আপনাদের কাছে একটা অনুরোধ যে আমরা এপ্রিল মাসের 31 তারিখের আগে আগে আমরা নিজের ছেলে মেয়েদের ভর্তি করিয়ে নেব। ভর্তি ফি মাত্র 400 টাকা। সেই 400 টাকার মধ্যে আপনার বাচ্চার কাপড় দেওয়া হবে, আপনার বাচ্চার বোরকা দেওয়া হবে, আপনার বাচ্চার কিতাব দেওয়া হবে। এই জন্য সেই 400 টাকা দিয়ে আমরা ভর্তি করে দেবো 31 তারিখের মধ্যে। যদি 31 তারিখের পরে আসে আমরা ভর্তি নেবো না, কেননা এরপরে আমাদের অনেক অসুবিধা হয়, অনেক প্রবলেম হয় যে বাচ্চারা আসতে থাকে, ভর্তি হতে থাকে, বাচ্চাদের পড়ানোর খুব অসুবিধা হয়। এই জন্য আমরা তাড়াতাড়ি ভর্তি করে দেবো। আপনারা যদি এরকম ভাবে সমস্ত